হলো আমাদের? ঘুমটা কি এত গুরুত্বপূর্ণ হয়ে গেল? ফজর পড়বো না? কাজটা কি এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল যে আমি যোহর নামাজ পড়বো না? আমার খেলাধুলা কি এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল যে আমি আসর বাদ দিয়ে দিব? আমার আড্ডার সময়গুলো কি এত গুরুত্বপূর্ণ হয়ে গেল যে মাগরিব আমি পড়বো না? আমার অবসরতা, আমার একটু বিছানার সাথে গলাগলি এত বেশি হয়ে গেল যে এশার নামাজও পড়তে পারবো না? প্রিয় ভাইয়েরা, এটা কোন ধরনের মুসলমান? এটা কোন ধরনের ইমানদার? ও ভাই, আপনি খেলাকে যতটা গুরুত্ব দেন, চাকরিকে যতটা গুরুত্ব দেন, ছেলে মেয়েকে যতটা গুরুত্ব দেন, আমার আল্লাহর কথাকে তো ততটুকু গুরুত্ব দেন না। আমার আল্লাহ যদি হাসরের ময়দানে বলে, ও বান্দা তুমি যাকে গুরুত্ব দিয়েছো তার সাথে জাহান্নামে যাও, উপায় থাকবে? উপায় থাকবে? থাকবে না। এজন্য প্রিয় ভাইয়েরা, আসুন সালাতকে গুরুত্ব দেই। কেন গুরুত্ব দিব? কারণ নামাজ ছাড়া ইসলামকে কল্পনা করা যায় না। যেহেতু নামাজ হলো বুনিয়াল ইসলাম, ইসলামের খুঁটি, ইসলামের স্তম্ভ। মাঝখানের খাম্বাগুলো না থাকলে যেমন ছাদ থাকবে না, নামাজ ছাড়াও ইসলামকে কল্পনা করা যাবে? যাবে যাবে আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে। সম্মানিত মুসল্লিয়ানি কারাম, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালে শ্রবণরতা আমার শ্রদ্ধেয়া পর্দানিশীন মা ও বোনেরা, আসুন আমরা সর্বপ্রথম ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অবনত মস্তকে হৃদয়ের সকল আবেগ ভালোবাসা উজাড় করে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের এই জুমাবারে সুস্থ অবস্থায়, সুস্থ দেহ দিয়ে পায়ে হেঁটে মসজিদে আসার এবং বসবার মতো তৌফিক দিলেন। এই জন্য সকল অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আমরা শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় করব কার? কারণ মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত শরীরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলোর মধ্যে চালিকা শক্তি দিয়েছেন কে? সবগুলোকে বানিয়েছেন কে? আমরা পৃথিবীতে যা দেখি আর না দেখি সকল কিছুর সৃষ্টিকর্তা কে? সব কিছু আল্লাহ কেন সৃষ্টি করেছেন? সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে, যত কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছেন, আমার আল্লাহ বলেন, বান্দা এই সবগুলো তোমার জন্য, সবগুলো তোমাদের জন্য। তাহলে আকাশ পৃথিবীতে আমার আল্লাহ যা বানিয়েছেন সবগুলো মানুষদের জন্য বানিয়েছেন। কার জন্য? আমাদের জন্য। আমরা সব কিছু পেয়ে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা, আমরা আবারও শুকরিয়া আদায় করছি ওই আল্লাহর দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কৃতজ্ঞ বান্দাদের কাতারে আমাদেরকে শামিল করেছেন। এজন্য সকল অন্তরস্থল থেকে আবারও বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব। বিষয়টা হলো আহমিয়াতুস সালাহ ও ফাদাইলুহা। বিষয়টির শিরোনাম হলো নামাজের গুরুত্ব এবং ফজিলত। প্রিয় ভাইয়েরা, আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের মধ্যে যতগুলো ফরজ ইবাদত দিয়েছেন এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো সালাত। এর মধ্যে কি? সালাত। কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য ইবাদতের মধ্যে রাখেন নাই। আল্লাহ অনেকগুলো ফরজ ইবাদত দিয়েছেন, এর মধ্যে অন্যতম হলো সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে 113 বার সালাত এর বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। এর মধ্যে 82 জায়গায় ডাইরেক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত বিষয়ে আলোচনা করেছেন। বাকি 113 জায়গায় নানান শব্দে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতকে, নামাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্ব দিয়ে উল্লেখ করেছেন। কারণটা কি বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 113 বার 82 বার ডাইরেক্ট
কোনো ইবাদতের নাম বলা এর মানে কি গুরুত্বহীন না গুরুত্ব আছে? হ্যাঁ, গুরুত্ব আছে। প্রিয় ভাইরা, আল্লাহর কথা বারবার বলার পরেও আল্লাহর বান্দারা এই বিষয়ে তাদের কোনো গুরুত্ব নাই। ঠিক আছে না? গুরুত্বহীন তারা হজকে যত না গুরুত্ব দেয়, জাকাতকে যত না গুরুত্ব দেয়, অন্যান্য ইবাদতগুলোকে যত না গুরুত্ব দেয়, মাথায় টুপি রাখা ইসলামী পোশাককে যত না গুরুত্ব দেয়, নামাজকে ততটুকু গুরুত্ব কেউ দেয় না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, আজকে আমরা যদি কোনো হুজুর, কোনো আলেম পরনে জুব্বা না পরে, পাঞ্জাবি না পরে, শার্ট যদি পরে, তাকে আমরা বেঈমান বলতে দ্বিধাবোধ করি না। তাকে আমরা বলি তিনি আর ইসলামে নাই। ঠিক কি না? কারণ তার পোশাক শেষ, সেও শেষ, ইমানও শেষ। ঠিক কি না? কিন্তু নামাজ যদি কেউ ছেড়ে দেয়, তার ব্যাপারে আমরা কিছুই বলি না। ঠিক কি না? প্রিয় ভাইয়ারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 113 বার নামাজের কথা উল্লেখ করেছেন। আর সলাত এর আরবি অর্থ হলো দোয়া। সলাতের অর্থ কি? দোয়া, আহ্বান করা। কাকে? কাকে আহ্বান করা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। প্রিয় ভাইয়েরা, ইসলাম যে ভিত্তিগুলোর উপর দাঁড় হয়ে আছে, এই মসজিদটা মাঝখানে বড় দুইটা খাম্বা দেখা যায়, তাই না? দেখছেন আপনারা এখানে দুইটা দুই পাশে যে আছে, এগুলো না থাকলে সুন্দর লাগতো না? পুরোটা মসজিদ খোলামেলা লাগতো, আরো সুন্দর লাগতো না? হুজুর, সৌন্দর্য দিয়ে আপনি করবেন কি? আগে ছাদ থাকলে তারপরে ওটা সৌন্দর্য। ঠিক কি না? প্রিয় ভাইরা, তাহলে ছাদ যদি না থাকে আর এই খোলামেলা জায়গা দিয়ে আপনি করবেনটা কি? প্রিয় ভাইরা, তাহলে এই ভিত্তির উপরে মসজিদের ছাদটা দাঁড়িয়ে আছে। ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব বলেন, ইসলামটাও বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলামটাও যেই ভিত্তিগুলোর উপরে, যেই প্লেয়ারগুলোর উপরে ইসলাম দাঁড়িয়ে আছে, এর মধ্যে অন্যতম হলো সলাত। অন্যতম কি? তাহলে সলাত ছাড়া ইসলামকেই কল্পনা করা যায় না। সলাত ছাড়া কাকে কল্পনা করা যায় না? ইসলামকে। খুঁটি ছাড়া যেমন ছাদ থাকে না, সলাত ছাড়া তেমন ইসলাম থাকে না। ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, সলাত হলো এমন একটি ইবাদত যেটা নির্দিষ্ট হুকুম, নির্দিষ্ট আহকাম, নির্দিষ্ট কতগুলো তাকবীর কাজের মাধ্যমে, যেটা তাকবীরের মাধ্যমে শুরু হয় এবং সালামের মাধ্যমে শেষ হয়, সেই ইবাদতটাকে আমরা সলাত বলি। সেই ইবাদতটাকে আমরা কি বলি? সলাত বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাকে ফরজ করেছেন 12 মাসের মধ্যে একটা মাস। ঠিক কি না? আর বাকি 11 মাস আপনি রোজা না রাখলেও কোনো সমস্যা আছে? সমস্যা আছে? নাই। হজ আল্লাহ ফরজ করেছেন জীবনে একবার। জীবনে কয়বার হজ ফরজ? কয়বার? জীবনে যদি কেউ একটা বারের মতো হজ করে, ফরজ হওয়ার পরে তার জীবনে আর হজ করা লাগবে নাকি? লাগবে না, আদায় হয়ে গেল। আবার কুরবানি আপনার উপর ওয়াজিব, পুরো বছরে ঘুরে ফিরে একবার। কয়বার? একবার। প্রিয় ভাইয়ারা, কিন্তু দেখেন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ইবাদতকে এমন করলেন যেটার জন্য গরিব রাখলেন না, যেটার ক্ষেত্রে আল্লাহ গরিব দেখলেন না, ধনী দেখলেন না, সুস্থ দেখলেন না, অসুস্থ দেখলেন না। আমার আল্লাহ তাম পৃথিবীর মানুষদেরকে একইভাবে এট এ টাইম একটি নির্দেশনার ক্ষেত্রে আমার আল্লাহ সকলের ক্ষেত্রে এক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটার ক্ষেত্রে ধনী নাই, গরিব নাই, এটার ক্ষেত্রে টাকাওয়ালা টাকা ছাড়া নাই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতকে ফরজ করেছেন। তুমি যদি জীবিত থাকো আর এই চিন্তাধারা যদি তোমার মাথায় থাকে যে আমি এখনো জীবিত আছি, মরে যাই নাই, এখনো কি করি নাই, মরে যাই নাই, আমি জীবিত আছি, তার উপর সালাত ফরজ করে দিয়েছেন কে? কে করে দিয়েছেন? প্রিয় ভাইয়েরা, এই জন্য সালাত হলো এমন একটি ইবাদত, ঈমান আনয়ন করার পর ইসলামের উপর টিকে থাকার জন্য যে জায়গায় বারবার যাওয়া লাগে, যে ইবাদতে বারবার গিয়ে হাজিরা দিতে হয়, সেই ইবাদতটার নাম হলো সালাত। সেই ইবাদতটার নাম কি? ঈমান আনয়ন করার পর যেই হাজিরাগুলো বারবার দিলে পরে ঈমানদারদের খাতায় আপনার টিক চিহ্ন থাকে, ওইটার নাম কি? ওইটার নাম কি? সবাই বলে না। ওইটার নাম কি? সালাত। স্কুলে, কলেজে, ভার্সিটিতে, নানান কর্মসংস্থানে, যেখানে কর্ম সম্পাদিত হয়, ওই জায়গাগুলোতে একটা আছে না, হাজিরার সিস্টেম আছে কি না? হ্যাঁ,
প্রিয় ভাইয়েরা, আপনি যদি হাজিরা দেন তাহলে ওই দিন আপনি উপস্থিত, আর হাজিরা না দিলে ওই দিন আপনি উপস্থিত থাকবেন। প্রিয় ভাইয়েরা, ঠিক একইভাবে দৈনন্দিন 5 বেলা গিয়ে আপনি যে মুসলিম এটাকে প্রমাণ দেওয়া লাগবে। কয়বার হাজিরা? কয়বার? দৈনন্দিন 5 বার গিয়ে মসজিদে আপনাকে ডিজিটাল হাজিরা দেওয়া লাগবে। আপনি সালাত জামাতে আদায় করবেন, আর অটোমেটিক সেন্সর সিস্টেম, অটোমেটিক আপনার আমলনামায় আপনি যে মুসলিম টিক চিহ্ন হয়ে যাবে, ঠিক কি না? আর যদি সালাত আদায় না করেন এক ওয়াক্ত ইচ্ছাকৃতভাবে, কেউ যদি এক ওয়াক্ত না পড়ে তাহলে করস চিহ্ন আছে না নাই? হ্যাঁ, গায়রে হাজির, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, কিন্তু সালাতের অনেক গুরুত্ব, সেই গুরুত্ব আমরা দেই না অন্য ইবাদতে যতটা গুরুত্ব দেই। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানকে সালাত হিসাবে অবহিত করেছেন পবিত্র কোরআনে। ঈমানকে কি হিসাবে? ঈমান আর সালাতকে আমার আল্লাহ এক জিনিস হিসাবে পবিত্র কোরআনে সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানকে নামাজ বলে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। ঈমান মানে নামাজ, নামাজ মানে, তাহলে ঈমানদার মানে নামাজ, আর নামাজি মানে ঈমানদার, ঠিক কি না? পবিত্র কোরআনে সূরাতুল বাকারা সবচাইতে দীর্ঘতম সূরা, 2 নম্বর সূরা, 143 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়ামা কানা আল্লাহু লিইউযিআ ঈমানাকুম ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা কানা আল্লাহু লিইউযিআ ঈমানাকুম, আল্লাহ তোমাদের ঈমানকে অর্থাৎ সালাতকে নষ্ট করবেন না। কি করবেন না? যখন কিবলা পরিবর্তন হলো, কাবা যখন পরিবর্তন হলো, কিবলা যখন পরিবর্তন হলো, বাইতুল মুকাদ্দাস থেকে কোথায় চলে গেল? মসজিদে হারাম, বাইতুল্লাহর দিকে। মানুষ এরপরে চিন্তিত হয়ে গেল, হায় রে, এতদিন পর্যন্ত যে নামাজ পড়লাম মসজিদুল আকসার দিকে ফিরে, ওই নামাজগুলো আমাদের হয়েছে কি হয়েছে না, নাকি আল্লাহ নষ্ট করে দিয়েছেন? তখন আমার আল্লাহ আয়াত নাজিল করছেন, ওমা কানা আল্লাহু লিইউযিআ ঈমানাকুম আই সালাতাকুম, আমার আল্লাহ তোমাদের পূর্বের নামাজগুলোকে নষ্ট করবেন না। যেগুলো ওদিকে ফিরে পড়েছো ওইটাও কবুল করে নেবেন কে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সালাত শব্দটাকে ঈমান হিসেবে এনেছেন। কি হিসেবে এনেছেন? ঈমান হিসেবে এনেছেন। তাহলে ঈমান আর সালাতের মধ্যে পার্থক্য আছে? ঈমানদার তিনি নামাজ পড়বেন না, এটা হতেই পারে না, ঠিক কি না? ঈমানদার ঈমান অবস্থায় তিনি নামাজ পড়বেন না, এটা হতে পারে না। কারণ বেঈমান নামাজ পড়বে না, এটা স্বাভাবিক। ঈমানদার মসজিদে যাবে না, নামাজ আদায় করবে না, এটা কখনোই হতে পারে না। যদি হয় তাহলে তার ঈমান নিয়ে প্রশ্ন, যদি হয় তাহলে তার কি নিয়ে প্রশ্ন? ঈমান নিয়ে প্রশ্ন, আসলে সে সঠিক ঈমানদার কিনা। প্রিয় ভাইয়ারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা কানা আল্লাহু লিইউযিআ ঈমানাকুম, আল্লাহ তোমাদের ঈমানগুলোকে নষ্ট করবেন না, সালাতগুলোকে নষ্ট করবেন না। ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম, নিশ্চয়ই আমার আল্লাহ মানুষদের উপর অতীব দয়ালু। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, দুনিয়ার মানুষ আমাদের উপর যতটা দরদি, এর চাইতে কোটি গুণ বেশি আমার আল্লাহ আমাদের উপর দরদি। সুবহানাল্লাহ। অনেক সময় অনেক জিনিস দেখলে আমাদের মায়া লাগে, দয়া লাগে, যে আল্লাহ এভাবে পুড়িয়ে দিচ্ছেন আমেরিকার সেই অঞ্চলটাকে, মায়া লাগে, দয়া লাগে। কেন পুড়িয়ে দিচ্ছেন এটা জানেন কে? কে জানেন? আল্লাহর চাইতে বেশি দয়াবান তোমরা হতে যেও না, ঠিক কিনা বলেন? মার চাইতে মাসি বেশি দরদ হইলে সমস্যা আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইয়ারা, তাহলে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফ, নিশ্চয়ই আমার আল্লাহ মানুষদের উপর অতীব দয়ালু। শুধু দয়ালু না, অতীব দয়ালু। রহিম, আমার আল্লাহ তো এমন দয়ালু যে দয়ার কোনো শেষ নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ারা, শুধু তাই নয়, সালাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইসলামের ঈমানের নিদর্শন হিসেবে ঘোষণা করেছেন। কি হিসাবে? নিদর্শন। আমাকে চিনার কিছু নিদর্শন আছে না? বলেন। খতিব সাহেব এখানে আসলে যদি কোনো মুসল্লি আসে, কে মুসল্লি কে খতিব এটা বুঝবে না?
আপনারা কি বুঝতেছেন? কিভাবে বুঝতেছেন? একটা নিদর্শন আছে না, এখানে একটা চেয়ার রাখা আছে, চেয়ারের সামনে একটা টেবিল আছে, টেবিলের উপরে কিছু বইপত্র আছে। হুজুর একটা চেয়ারে বসে থাকবেন আর উনি জুমার দিন আলোচনা করতে থাকবেন, উনি খতিব। ঠিকই না? কাউকে বলে দেওয়া লাগবে? তাহলে নিদর্শন দেখলেই চিনবে না? চিনবে কি চিনবে না? কিন্তু আমি যদি আমার অবস্থানে না থাকি, ওখানে বসে থাকি, তাহলে কেউ আমাকে চিনবে? তাহলে সকলে সেওয়া সেওয়া, ঠিক কি না? সকলেই সমান, কে মুসল্লি আর কে ইমাম ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে না যতক্ষণ না পর্যন্ত নিদর্শন দেখা যায়, ঠিক কি না? প্রিয় ভাইয়ারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের, ইসলামের একটি নিদর্শনের কথা তিনি বলছেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 82 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই মুমিন পুরুষ, মুশরিক পুরুষ আর মুসলিমদের মধ্যে একটা পার্থক্য তুমি দেখতে পাবা। সেই পার্থক্যটার নাম হলো তারকুস সালাহ, নামাজ ত্যাগ করা। কে মুশরিক আর কে মুমিন, কে মুসলিম কে মুশরিক, এটা তুমি চিনতে পারবা কি দিয়ে? সালাত দিয়ে। কি দিয়ে? এই এলাকাতে অনেক দোকানদার আছে, কিছু আছে বিধর্মীদের, কিছু আছে মুসলিমদের, ঠিকই না? দোকান আছে না এলাকায়, দেখলে কাউকে চেনা যায় না, চেনার কোনো উপায় নাই। মাঝে মাঝে সালাম দিয়েও তো হুজুর পিছন থেকে বলে, হুজুর কারে সালাম দিলেন? আপনি কি মুসলমানও চিনেন না? মাঝে মাঝে আমরা বলি, ভাই চিনবো কি করে? চিনার তো কোনো উপায় আপনারা দেখান নাই। কোনো চিহ্ন আছে আপনার শরীরে? কোনো চিহ্ন আছে যে আপনি মুসলিম হিসাবে আপনাকে যে আমি চিনবো? কোনো তরিকা আছে? কোনো চিহ্ন আপনার গায়ে আছে? প্রিয় ভাইয়ারা, এই জন্য আল্লাহ রাসূল মুসলিম আর কাফের চিনার একটা পদ্ধতি তিনি বের করে দিলেন। তিনি বলেন, এটা হলো নামাজ পরিত্যাগ করা। তুমি দোকানের দিকে তাকাও, সবগুলো শাটার খোলা, আজানের পর নামাজের ওয়াক্তে এক ধরনের মানুষের শাটারগুলো বন্ধ হয়ে যায়, ঠিক কিনা? এক ধরনের রিক্সা চালকেরা রিক্সা চালায়, সালাতের ওয়াক্ত হয়ে গিয়েছে, আর প্যাসেঞ্জারকে বলে, ও ভাই, আপনি যদি মুসলিম হন চলেন, সামনেই মসজিদ, পাশে রিক্সাটা রেখে আমি 4 রাকাত নামাজ আদায় করে নেই, আপনিও চলেন নামাজ পড়বেন। আর যদি আপনি অমুসলিম হন, আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন, নামাজের পরে আবার আপনাকে গন্তব্য পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ পরিত্যাগ করা হলো কাফের আর ঈমানদারদের মধ্যে একটা পার্থক্য, এটা একটা চিহ্ন। এই চিহ্ন দিয়েছেন কে? এই চিহ্ন দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুধু তাই নয় প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আত-তিরমিজির 2621 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ। তাদের মধ্যে আর আমাদের মধ্যে একটা চুক্তি হলো নামাজ। একটা চুক্তি কি? ওয়াদা কি? মুসলিমদের সাথে আল্লাহর চুক্তি হলো, আল্লাহ যখন সালাতে ডাক দিবেন তারা আর অপেক্ষা করতে পারবে না, সোজাসুজি চলবেন মসজিদের দিকে, ঠিক কি না? এই ওয়াদা সকলে দিয়েছেন কি না? হ্যাঁ, ইমানদার হওয়ার পর আমার আল্লাহ যখন আমাকে সালাতে ডাকবেন, আমি কি দোকান খুলে বসে থাকতে পারবো? বসে থাকতে পারবো? সবচাইতে বড় কে বলে ডাক দেন? আল্লাহু আকবার। মুয়াজ্জিন কি বলে ডাক দেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন ডাক দেয়, আল্লাহই সবচাইতে বড়, আল্লাহই সবচাইতে বড়। যিনি সবচাইতে বড় তিনি বলেন, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। তাহলে মুয়াজ্জিন স্মরণ করিয়ে দেয়, এই কার কথা শুনতেছো? তার চাইতে বড় যিনি, আমার আল্লাহ কিন্তু তোমাকে ডাকতেছেন, আসো আসো। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের মধ্যে আর তাদের মধ্যে চুক্তি হলো নামাজ। ফামান তারাকাহা ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, নামাজ পড়লো না, আল্লাহ রাসূল বলেন ফাকাদ কাফারা, সে যেন কাফের হয়ে গেল। সে যেন কি হয়ে গেল? কাফের হয়ে গেল। প্রিয় ভাইয়েরা, অথচ আমাদের কোনো দিশা নাই, আমাদের কোনো চিন্তা নাই, আমাদের কোনো চেতনাই নাই। গতকালকে ইমামের সাথে রাস্তা দিয়ে আসছিলাম, আর বলে, হুজুর একটু নামাজ সম্পর্কে মসজিদে আলোচনা করলে ভালো হয়।
কারণ ফজরের মুসল্লি, এশার মুসল্লি, জোহরের মুসল্লি দেখলে মনে হয় এই এলাকার মধ্যে সবচাইতে সংখ্যালঘু হলো মুসলমান, ঠিক কি না? এই এলাকাতে কোনো মুসলমান বসবাস করে না। 4-5 জন যারা আছে মাঝে মধ্যে ডাক দিয়ে মুসল্লি এনে জামাত আদায় করতে হয়, জামাতের মতো লোক মসজিদে থাকে না, হয় কি হয় না? আহা প্রিয় ভাইয়ারা, আল্লাহ রসুল বলেন তাদের মাঝে আর আমাদের মাঝে চুক্তি হলো নামাজ। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সেজন্য কুফরি করলো। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরাতুল আনফালের 2 থেকে 4 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনদের সামনে যখন আল্লাহর বরত্বের কথা ঘোষণা করা হয়, তাকবীর যখন বলা হয়, আল্লাহর জিকির যখন করা হয়, ওজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো বেপরোয়া হয়ে যায়, আল্লাহর প্রেমে পাগল হয়ে যায়। আল্লাহর ডাক তাদের কানে ভেসে আসলে কখনো দোকান খুলে বসে থাকতে পারে না, কখনো কোনো কাজে ব্যস্ত থাকতে পারে না। আমার আল্লাহ যেদিকেই ডাকে সেদিকেই চলে যায়। সুবহানাল্লাহ। তাহলে মুমিনদের সামনে যখন জিকির করা হয়, কার জিকির? ইযা যুকিরাল্লাহ। মুমিনদের সামনে যখন আল্লাহর জিকির করা হয়, ওজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো, তাদের ঈমানগুলো বৃদ্ধি পায় এমনভাবে বৃদ্ধি পায় যে যখনই মুয়াজ্জিন ডাকে তারা আর দুনিয়ার কোনো কাজে বসে থাকতে পারে না, তারা একদিকে ছুটে চলে, সেটার নাম সালাত। সেটার নাম কি? প্রিয় ভাইয়ারা, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আর তাদের সামনে যখন আল্লাহর নিদর্শনগুলো এক এক করে বর্ণনা করা হয়, কোরআনের আয়াতগুলো তখন তাদের সামনে তেলাওয়াত করা হয়, তাদের ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাদের ঈমান এতই বেড়ে যায়, তারা ভরসা করে কার উপর? রবের উপর ভরসা করে মুমিনেরা, ঠিক কি না? আর যাদের ঈমান নাই এরা ভরসা করে দুনিয়ার মানুষের উপর, চাকরির উপর, বাড়ির উপর, গাড়ির উপর, সম্পদের উপর, ঠিক কি না? সকলের ভরসা কিন্তু একজনের উপর না। কেউ ভরসা করে চাকরির উপর, আমি যদি চাকরিতে না যাই তাহলে আজকে কিন্তু খাওয়া বন্ধ থাকবে, ছেলের বেতন বন্ধ থাকবে, মেয়ের বেতন বন্ধ থাকবে, বাসা ভাড়া বাকি থাকবে, ঠিক কি না? এজন্য ফজরের আগে চাকরির জন্য গুছায় আনে সব কিছু, আছে না নাই? ফজরের সময় আমরা নামাজ পড়লে মাঝে মধ্যে দেখি কিছু মানুষ টাই পরে খুব দ্রুত হাঁটতেছে। কি বা এত সকাল, এত শীত, জান কই? হুজুর চাকরি থাকবে না, কথা কইয়ের না, পরে কথা মনে, ঠিক কি না? আছে না নাই? তাহলে ওর ভরসা হবে চাকরির উপর, ওর নামাজের উপর ভরসা নাই, ওর আল্লাহর উপর ভরসা নাই। তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন, ও আমার ভাই একটু কাছে আসেন, শুনেন, কোথায় যাচ্ছেন? চাকরিতে। কেন? তো আপনারা বুঝাই বলতে হবে কেন যায়। আপনি জানেন না, বসে খান তো বোঝেন না। আমাদের মতো হাইটা চাকরি করতেন তাহলে বুঝতে পারতেন, আছে না নাই? আমি বলি, ও ভাই কাছে আসেন, বুকে বুক মিলান। কার পা দিয়ে আপনি হাঁটতেছেন? শক্তি পাইলেন কই? দিলেন কে? আপনি ভালো মানুষ দেখে এখনো মেধা ঠিক আছে এজন্য হেঁটে হেঁটে চাকরিতে যাচ্ছেন, কিন্তু আপনাকে পাগল বানিয়ে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আছে না নাই? এমন রাস্তাঘাটে অনেক পাগল দেখা যায়, তারা রাস্তার মধ্যে দরখাস্ত লিখতেছে, আছে না না? ইংলিশে কি লেখে? দরখাস্ত লিখতেছে। জ্ঞানও ঠিক আছে, সবই ঠিক আছে, একটা জিনিস সমস্যা যে মাথার অনেকগুলো তারের মধ্যে আমার আল্লাহ একটা তার কি করে দিছে? ডিসকানেক্ট করে দিছে। এখন প্লাস মাইনাসে এক হয়ে গেছে, এখন আর এটা কাজ করে না। কি করে না? প্রিয় ভাইয়ারা,
আমি যদি তাকে জিজ্ঞাসা করি, ও ভাই, কার দেয়া শক্তিতে আপনি হাঁটতেছেন, কার দেয়া সুস্থতা পেয়ে আপনি চাকরিতে যাচ্ছেন, তিনি যদি বলেন আমার আল্লাহর, তাহলে আমরা তাকে বলি, ও আমার ভাই, আমার আল্লাহ তো অফিস টাইমের আগে আপনাকে মসজিদে ডেকেছিলেন, আপনি তো তার ডাকে সাড়া দিয়ে ফজর জামাতে পড়েন নাই, ঠিক কিনা? কি হলো আমাদের? ঘুমটা কি এত গুরুত্বপূর্ণ হয়ে গেল? ফজর পড়বো না? কাজটা কি এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল যে আমি জোহর নামাজ পড়বো না? আমার খেলাধুলা কি এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল যে আমি আসর বাদ দিয়ে দিব? আমার আড্ডার সময়গুলো কি এত গুরুত্বপূর্ণ হয়ে গেল যে মাগরিব আমি পড়বো না? আমার অবসরতা, আমার একটু বিছানার সাথে গলাগলি এত বেশি হয়ে গেল যে এশার নামাজও পড়তে পারবো না? প্রিয় ভাইয়েরা, এটা কোন ধরনের মুসলমান? এটা কোন ধরনের ইমানদার? আমি যদি ইসলামকে রাজ্য ক্ষমতা দেই, রাষ্ট্র ক্ষমতা দেই, তাহলে তাদের প্রধান কাজ হলো সালাত কায়েম করা। কি করা? নামাজ কায়েম করা। তাহলে নামাজ কায়েম করা কাজে আমাদের সকলের অংশগ্রহণ করার দরকার আছে না নাই? যারা বেঈমান এদের দরকার নেই। যারা বেঈমান এদের কোনো প্রয়োজন আছে? হ্যাঁ, কিন্তু যারা ইমানদার হিসেবে দাবি করে, বেঈমানদের কোনো প্রয়োজন নাই, কিন্তু ইমানদারদের প্রয়োজন আছে না নাই? আছে না নাই? কারণ ইমানদাররা সবচাইতে বড় মানে কাকে? কারে? এখনো শোনা যায় যাদের ঘর বাড়ি পুড়ে গেছে, মাঝে তাদের অজান্তে তাদের মুখ দিয়ে আল্লাহর নাম বের হয়ে যায়, ঠিক কি না? ওয়াইদা মাসান নাসা দুররুন দাআ রাব্বাহু মুনিবান ইলাইহি। আমার আল্লাহ বলেন, যখন মানুষ কঠিন বিপদে পড়ে, তখন সে ধর্মেরই অনুসারী হোক, তার মুখ দিয়ে বের হয়ে যায়, হে আল্লাহ, আপনি আমাদেরকে বাঁচান। যেমন ফেরাউনের মুখ দিয়ে বের হয়েছিল, ঠিক কি না? সুবুনি খায়া দুনিয়ার রবই কি বলে? যে নিজে দাবি করেছে আনা রব্বুকুমুল আলা, তিনি বলে, হে আল্লাহ, আপনি ছাড়া তো কেউ নাই, বাঁচান আমারে, ঠিক কি না? প্রিয় ভাইয়ারা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা মুমিন, যারা ইমানদার, তারা ভরসা করে কার উপর? ভরসা করে কার উপর? কিভাবে ভরসা? আমার নামাজ ঠিক থাকবে, চাকরি থাকুক আর না থাকুক, রিজিকের ব্যবস্থা করবেন কে? রিজিকের ব্যবস্থা কে করবেন? অনেকে চিন্তা করে, হুজুর, এমন জায়গায় চাকরি করি, আমাদেরকে নামাজের সময় দেয় না, জোহর আসর মাগরিব এশা কি একসাথে পড়া যায় কিনা? আছে না নাই? ফতুয়া জিজ্ঞাসা করে আমাদেরকে, হুজুর 2 ওয়াক্ত 3 ওয়াক্ত 4 ওয়াক্ত একভাবে পড়া যাবে কিনা? আছে না নাই? আমরা যদি তাদেরকে জিজ্ঞাসা করি, ভাই মাসালা জিজ্ঞাসা এটা করেন একবার, যে হুজুর 1 সপ্তাহের খানাটা একদিনে খাইব কি করে? হ্যাঁ, খাইলে তো সময় নষ্ট হয়, খাওয়া যাবে না। 1 সপ্তাহের খানা, 1 বছরের খানা একবারে খাইতে পারবেন? হ্যাঁ, খাইতে পারবেন? খাওয়া যাবে? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নামাজের জন্য আমি সময়কে নির্ধারণ করে দিয়েছি। ফজরের জন্য একটা সময় আছে, এটা জোহরে এসে পড়া যাবে না। জোহরের জন্য একটা সময় আছে, এটা আসরের সময় পড়া যাবে না। আসরের জন্য একটা সময় আছে, এটা মাগরিবে গিয়ে পড়া যাবে না। মাগরিবের জন্য একটা সময় আছে, এটা এর সাথে গিয়ে পড়া যাবে? পড়া যাবে নাকি? তাইলে তো সবজি হয়ে গেল। তাহলে তো আল্লাহ রাসূল বলতেন, ঠিক আছে, এত কষ্ট করে সারাদিনের নামাজ পড়ার দরকার নাই, 5 ওয়াক্ত নামাজ এক করে ঘুমানোর আগে পড়ে নিও। আছে না নাই? এমন কিছু পাবলিক সিস্টেম করে দিয়েছে, কিন্তু সারাদিনের নামাজ রাত্রে বসে পড়ে, আর টুপি লাগাইয়া মাথা, এখন তিনি চাকরিতে যান। আছে না নাই? আহা, প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আল্লাহর উপর ভরসা করে, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা নামাজ প্রতিষ্ঠা করে। নামাজ কি করে? শুধু নিজেই পড়ে না। কায়েম মানে বুঝেন তো? কায়েম মানে কি একা একা কায়েম করা যায়? নামাজ কি একা একা কায়েম করা যায়? আমার আল্লাহ বলেন, আল্লাহর উপর যারা ভরসা করে তারা নামাজ কায়েম করে। তাহলে নামাজ কায়েম কারা করছে? প্রিয় ভাইরা, একটু চিন্তা করেন, একটু ফিকির করেন। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, নামাজের পাশাপাশি যারা নিজেদের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে, আমার আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি ইমানদার কোনো ব্যক্তিকে দেখতে চাও, তাহলে মসজিদে আসো। যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন তিনি ইমানদার, তিনি ছাড়া সমাজে যা আছে সব বেঈমান, ঠিক কি না?
বলেন, আফসোস লাগে এতগুলো মানুষ এলাকাতে থাকার পরেও জামাতে মানুষ নাই। জামাতে আসলে এত বড় মসজিদ, এত সাজানো জায়গা, মানুষগুলো মসজিদে আসে না, সালাত আদায় করে না। মনে হয় যেন এটা অপশনাল, মনে হয় যেন এটা কি অপশনাল। একবেলা না খেয়ে থাকবেন কিন্তু একবেলা নামাজ না পড়ে থাকবেন না, এটা হলো মুসলমানদের লক্ষণ, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, যারা নামাজ আদায় করে তারাই কেবল প্রকৃত মুমিন। আমার আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, ও দুনিয়ার মুমিনেরা তোমরা চিন্তা করিও না, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকট, তোমাদের রবের নিকট আমার আল্লাহ তোমাদের জন্য অনেক প্রতিদান রেখেছে। আল্লাহর কাছে প্রতিদান আছে না নাই? আপনার কি দরকার বলেন? আপনার কোন জিনিসটার দরকার যেটা আপনি দুনিয়াতে পাইতেছেন না? আমার আল্লাহ সেটার ব্যবস্থা আপনার জন্য জান্নাতে করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি গাড়ি বাড়ি নারী তো একজন না, আমার আল্লাহ 70 জনের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি দুনিয়ার নারীদের মতো? দুনিয়ার নারীদের মতো? দুনিয়ার নারী আজকে যার জন্য সারা দুনিয়া পাগল, 70 বছর পরে সারা দুনিয়া তাকে কি মনে করে বোঝা, ঠিক কি না? এই বুড়িরি দিয়ে আর কাজ হবে? হ্যাঁ, এরপরে অসুস্থতা আছে না নাই? অসুস্থতা আছে না নাই? প্রিয় ভাইয়েরা, জান্নাতে কোনো অসুস্থতা আছে? আল্লাহু আকবার। আপনি যা চান, আমার আল্লাহ বলেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন জান্নাত এমন জায়গা, সেখানে জান্নাতের সবচাইতে বড় বর্ণনা, নিয়ামতের বর্ণনা তো এটাই। আমার আল্লাহ বলেন সেখানে তোমার মন যা চায় তাই করবা, আমার আল্লাহর কোনো নিষেধাজ্ঞা নাই। সুবহানাল্লাহ। সেখানে আপনি কি চান, যা চান তাই করতে পারবেন। আপনার মনে যত আশা, যত আকাঙ্ক্ষা, সবগুলো পূর্ণ করার জায়গা হলো জান্নাত, দুনিয়া না। দুনিয়া নাকি আশা পূরণের জায়গা? দুনিয়া। পরীক্ষার হলে কি আশা পূরণ করা যায়? পরীক্ষার হলে আশা পূরণ করা যায়? পরীক্ষার হলে গিয়ে পরীক্ষক যেই নিয়মে চলতে বলে, যে নিয়মে লিখতে বলেন, পরীক্ষার হলে বসে আপনি ওই নিয়মই পালন করা লাগবে, ঠিক কি না? অন্যথায় আপনি ডিসকোয়ালিফাই হয়ে যাবেন, অন্যথায় আপনার কাছ থেকে খাতা নেওয়া হবে। আমার আল্লাহ অনেকের কাছ থেকে খাতা নিয়ে গেছেন, পরীক্ষা দিতে দেন নাই। এর মধ্যে আছে আদ জাতি, ঠিক কিনা বলেন? অতি বাড়াবাড়ি করেছে। আমার আল্লাহ পরীক্ষার হলে তাদেরকে রাখেন নাই। আমার আল্লাহ এমন বায়ু দিয়েছেন, এখন আমেরিকা বলে শয়তানের বাতাস। নাউজুবিল্লাহ। কি বলে? শয়তানের বাতাসে নাকি আগুন জ্বালাইছে। প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ 1000 বছর আগে এইরকম বাতাস দিয়ে একটি জাতিকে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। সেই জাতির নাম সামুদ। সেই জাতির নাম কি? সামুদ জাতিকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সখর, একটি দূষিত বাতাস দিয়ে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। সেই আল্লাহ তার ক্ষমতা নিয়ে আজও আছে না নাই? আজও আছে না নাই? সাগরে আগুন জ্বালাতে পারেন কে? পাহাড়ে বন্যা দিতে পারেন কে? মরু অঞ্চলে বন্যা হচ্ছে, ঠিক কি না? কিয়ামতের আলামত না? যেখানে গাছগাছালি হয় না পানির অভাবে, আমার আল্লাহ সেখানে বন্যা দিয়ে বুঝাচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা এখনো সময় আছে, সাবধান হও। বরফের জায়গায় আমার আল্লাহ আগুন লাগিয়ে দিচ্ছেন। আমার আল্লাহ বুঝাইতে চাচ্ছেন আমার ক্ষমতা কত বেশি তোমাদের ধারণার বাহিরে। যতই ডিজিটাল জিনিস আবিষ্কার করো না কেন, আল্লাহর আযাব থেকে বাঁচার কোনো মেশিন মানুষ আবিষ্কার করতে পারবে? পারবে না। মৃত্যু থেকেই তো আজ পর্যন্ত কেউ বাঁচতে পারে নাই, আযাব তো দূরের কথা। মৃত্যু তো আল্লাহ প্রত্যেক দিন হাজার হাজার মানুষকে দেন। এই মৃত্যু থেকেই তো আজ পর্যন্ত কেউ বাঁচার মতো কোনো মেশিন আবিষ্কার করতে পেরেছে? পারে নাই। আপনি আমাকে বাদ দেন না, বড় বড় প্রেসিডেন্ট মৃত্যুর হাত থেকে বাঁচতে পারছে? ফেরাউন বাঁচতে পারছে? নমরুদ বাঁচতে পারছে? কোনো নবীরাও কি বাঁচতে পেরেছে? পারে নাই তো। তাহলে আযাব তো আমার আল্লাহ রাগ করে দেন, মাঝে মধ্যে পাঠান। তাহলে মৃত্যু থেকেই তো এখনো বাঁচার কোনো মেশিন আবিষ্কৃত হলো না, আর আল্লাহর আযাব থেকে বাঁচবেন কি করে? প্রিয় ভাইরা, পাশেই সাগর, যে কোনো মুহূর্তে আমার আল্লাহ আমাদেরকে তলিয়ে দিতে পারে। দিনে 2 বার জোয়ার বাটা হয় কি হয় না? একবার পানি আনেন,
আরেকবার নেন, একবার আনেন আরেকবার নেন। আমার আল্লাহ বুঝাইতে চান, ও দুনিয়ার মানুষেরা, আমি ইচ্ছা করলে একবার এমনভাবে পানি বানাইতে থাকবো, শুধু দক্ষিণ কাঠটলি নয়, পুরো চট্টগ্রাম পানির নিচে থাকবে। তলিয়ে দিতে পারেন কি? কে পারেন? এই বিশ্বাস কি আপনাদের আছে? তাহলে ফজরে কম্বল মোড়াইয়া ঘুমান কেমনি? হ্যাঁ প্রিয় ভাইরা, আপনার কি দালান বলেন তো? আপনার কি দালান? আজকে দেখেন সেই প্যারিসের দিকে, আজকে দেখেন সেই যুক্তরাষ্ট্রের দিকে, আমেরিকার দিকে, এত এত সুবিধা সম্পন্ন দালান, যেগুলোকে মিলিয়ন মিলিয়ন ডলার লাগে যেগুলোকে ক্রয় করতে, ঠিক কিনা? দুনিয়ার মধ্যে সবচেয়ে আভিজাত্য এলাকাকে যদি আমার আল্লাহ আগুন দিয়ে পুড়িয়ে দিতে পারে, তাহলে আপনার আমার প্রত্যেকের ঘরে ঘরে আগুনের ফ্যাক্টরি, ঠিক কিনা? গ্যাসের একটা সিলিন্ডার আছে না নাই? এইটা বাস্ট হইলেই তো যথেষ্ট, আর কিছু লাগবে? আর কিছু প্রয়োজন আছে? একটা সিলিন্ডার যদি ধ্বংস হয়, পুরো বিল্ডিং শেষ, ঘর শেষ, বাড়ি শেষ, মানুষগুলো শেষ। এটা নিবানোর কোনো আশঙ্কা আছে? পারবে কেউ? প্রত্যেক গাড়িতে আপনি একটা বোমা নিয়ে হাঁটেন, গ্যাস সিলিন্ডার আছে না নাই? আছে না নাই? পিছন থেকে একটা গাড়ি যদি ধাক্কা মারে আর সিলিন্ডারটা যদি বাস্ট হয়, আগে পিছনে কেউ থাকবে? আপনি আমি তো মৃত্যুকে সাথে নিয়ে হাঁটতেছি, কিন্তু তারপরেও আমাদের মধ্যে ভয় নাই, তারপরেও আমাদের মধ্যে নামাজের জন্য কোনো দরদ নাই। আল্লাহর ডাককে আমরা মানুষের ডাক থেকেও আরো পিছনে ফেলে রেখেছি, ঠিক কিনা? দোকানের মালিকের যতটুকু কথা শুনি, আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি, প্রতিষ্ঠান প্রদানের কথাটাকে যতটা গুরুত্ব দেই, আমার আল্লাহর কথাকে এর চাইতে আরো কম গুরুত্ব দিয়ে থাকি, ঠিক কিনা বলেন? আশ্চর্য লাগে না? ফজরের আগে উঠতে পারেন মালিকের কথা, নাইলে আপনার 6,000, 10,000, 12,000 টাকা বেতন দিবে না। 6,000, 10,000 টাকা বেতনের জন্য সারা মাস আপনি পরিশ্রম করতেছেন, আর আমার আল্লাহ আপনাকে জান্নাত দিবেন, সেই আল্লাহর জন্য পরিশ্রম করার দরকার নাই? নাই নাই কই? আপনাকে দেখলে তো মনে হয় না। ফজর পড়ছেন আজকে জামাতে, যদি হাত তুলে বলি কয়েকজন জামাতে ফজর পড়ছেন, আমার মনে হয় কয়েকজন ছাড়া আর হাত উঠবে না। আমি শরম দিতে আপনাদেরকে চাই না, শরম দেওয়া আমার উদ্দেশ্য নয়, কিন্তু আপনাকে আমি বলতে চাই, ও ভাই, আপনি খেলাকে যতটা গুরুত্ব দেন, চাকরিকে যতটা গুরুত্ব দেন, ছেলে মেয়েকে যতটা গুরুত্ব দেন, আমার আল্লাহর কথাকে তো ততটুকু গুরুত্ব দেন না। আমার আল্লাহ যদি হাসরের ময়দানে বলে, ও বান্দা, তুমি যাকে গুরুত্ব দিয়েছো তার সাথে জাহান্নামে যাও, উপায় থাকবে? উপায় থাকবে? থাকবে না। এজন্য প্রিয় ভাইয়ারা, আসুন সালাতকে গুরুত্ব দেই। কেন গুরুত্ব দিব? কারণ নামাজ ছাড়া ইসলামকে কল্পনা করা যায় না। যেহেতু নামাজ হলো বুনিয়াল ইসলাম, ইসলামের খুঁটি, ইসলামের স্তম্ভ। মাঝখানের খাম্বাগুলো না থাকলে যেমন ছাদ থাকবে না, নামাজ ছাড়াও ইসলামকে কল্পনা করা যাবে? যাবে যাবে প্রিয় ভাইয়ারা, নামাজ হলো এমন এক ইবাদত, আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া রসুল আল্লাহ, দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম আমল কোনটা? যেটা সবচাইতে বেশি উত্তম, আল্লাহর কাছে পছন্দনীয়? আন আব্দুল্লাহ قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله قال الصلاة على وقتها। سبحان الله। আল্লাহ রসুলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে সবচাইতে প্রিয় আমল, উত্তম আমল কোনটা? আল্লাহ রসুল বলেন, সালাতকে তার ওয়াক্ত মতো সঠিক সময়ে জামাতে আদায় করা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সবচাইতে উত্তম আমলটাই যদি আপনি ছেড়ে দেন, আপনি যদি ফজরে সেজদা না দেন, আমার আল্লাহ যদি জোহরের আগে আপনাকে মৃত্যু দেন, আপনার তাওবা কি কবুল হবে? তাওবা করার মতো সুযোগ আপনি পাবেন? আপনার নামাজের পূর্বে যেন জানাজার নামাজ দুনিয়াতে অনুষ্ঠিত না হয়। আমি জামাতে নামাজ আদায় করার পূর্বেই যদি আমার জানাজার নামাজ দুনিয়াতে মানুষ অনুষ্ঠিত করে, এর চাইতে হতভাগা আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই। আল্লাহ রসুল বলেন, যে সরাসরি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, তার জানাজায় যেন কোনো মুসল্লি, কোনো মুসলমান গিয়ে অংশগ্রহণ না করে। কারণ সে তো মুসলমান না, তাকে জানাজা কেন দিবেন আপনি? তারে ফেলে রাখেন কবরে, তাকে পুড়িয়ে দেখ, তারে জ্বালিয়ে দেখ, তারে যাই করে। আল্লাহ রসুল এত বড় কথা কেন বললেন? অথচ সেই নবী একজন কাফেরের লাশ যখন সামনে দিয়ে যাচ্ছে, আল্লাহ রসুল সম্মানে দাঁড়াচ্ছেন যে লোকটা মৃত্যুবরণ করেছে, উনি কাফের হোক, মুসলমান হোক, যাই হোক, সে তো আল্লাহর একজন সৃষ্টি, সে তো মানুষ, ঠিক কিনা? সেই রসুল বলতেছেন, যিনি
সলাত নিয়মিত কাজা করেন, নিয়মিত পড়েন না, ইচ্ছাকৃতভাবে তার সলাতে যেন কোনো মুমিন গিয়ে অংশগ্রহণ না করে। প্রিয় ভাইরা, অথচ এখন বেঈমানদের জানাজার নামাজে মানুষ হয় বেশি। আছে না নাই? আছে না নাই? দলীয় নেতা তো নাইলে তো পদবি থাকবে না, ঠিক কি না? নেতাদের জামাতে গিয়ে যদি উপস্থিত না হয় তাহলে কর্মীদের কি হয়ে যাবে? কর্মীগিরি বাদ হয়ে যাবে না? আছে না নাই? প্রিয় ভাইরা, বড় আশ্চর্য লাগে, চলচ্চিত্রকার সারা জীবন ভর দেহ ব্যবসা করছে, তার জানাজায় গিয়ে আপনি জানাজার ছবিগুলো দেখছেন কিনা জানি না, আমরা দেখি মাঝে মধ্যে বড় বড় মানুষ তাদের প্রথম কাতারে দাঁড়ায়, প্যান্টটা পরে রয়েছে টাকনুর নিচে, জুতা কিভাবে রাখবে, হাত কিভাবে বাঁধবে এটাও জানে না, সিজা এইভাবে বাইতে তাকায় রয়েছে আকাশের দিকে। আছে না নাই? এটা কি জানা জানা তামাশা? এটা কি জানা জানা তামাশা? আহা আহা, এর চাইতে হতভাগা আর কে বলেন তো, যাকে আল্লাহ 70 বছরের হায়াত দিয়েছেন কিন্তু একদিনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনেন নাই, মসজিদে গিয়ে সাজদা দেন নাই, তাওবা করেন নাই, তার শাস্তিটা কি হবে এটা দুনিয়ার কোনো মানুষ কল্পনাও করতে পারবে না। এই জন্য প্রিয় ভাইরা, আপনাদের হাত পা জোর করে বলি, কারো ছোট ভাই আমি হব, কারো সমবয়সী আমি হব, কারো ভাতিজা হব, কারো বা নাতি হব, এমন বয়সী আমি, ঠিক কি না? আমি ছোট হয়ে বড় গলায় কথা বলি না, আমি আল্লাহর হয়ে, বড় আল্লাহ যিনি সবচাইতে বড় তার পক্ষ হয়ে আপনাদের হাত পা জোর করে আমি কথা বলি। প্রিয় ভাই, আর যাই করেন নামাজ ছেড়ে দিয়েন না, নামাজ ছেড়ে দিয়েন না, নামাজকে সবচাইতে বেশি গুরুত্ব দেন। আমি যেই মালিকের আন্ডারে চাকরি করব, আমার প্রথম শর্তই হবে আমাকে 5 ওয়াক্ত নামাজের যত সময় দেওয়া লাগবে, আমাকে 5 ওয়াক্ত নামাজের সময় দেওয়া লাগবে। আমি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করতে না পারি, এই জায়গার মধ্যে কোটি কোটি টাকা বেতন দিলেও আমি চাকরি করব না, ঠিক কি না? মুসলমানদের এই কথা হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? অত হতভাগা আছে, অনেক হতভাগা আছে, গার্মেন্টসে চাকরি করে 20,000 টাকা বেতন পায়, যেই দিন যায় না ওই দিনের বেতন দেয় না, যেই দিন যায় না ওই দিনের বেতন কাটা। ওই মিয়া, তুমি তাকাও, কতদিন সেজদা দাও নাই, আমার আল্লাহ তো তোমার খানা বন্ধ রাখেন নাই, কিন্তু যেই দিন আমার আল্লাহ বন্ধ করে দিবে, দুনিয়ার কোনো শক্তি তোমার খাবার চালু করতে পারবে না, ঠিক কি না? আমার আল্লাহ বন্ধ করেন না? মাঝে মধ্যে টাকাওয়ালাদের খাবার আল্লাহ বন্ধ করে দেয়। ডাক্তাররা কি বলে, আপনি মিষ্টি খাইতে পারবেন না, আপনি গোস্ত খাইতে পারবেন না, আপনি এটা খাইতে পারবেন না, আপনি ওইটা খাইতে পারবেন না। আছে না নাই? আছে না নাই? এক সময় মানুষ ভাতের অভাবে যাও খাইতো না, আটার যাও, বলে ওইটা খাওয়া লাগবে আপনাকে। আছে না নাই? অথচ টাকার অভাব নাই, ফ্রিজে 1 মাস 2 মাসের খাবার রাখা, তাও কি খুবই দামি দামি জিনিস, কিন্তু খাইতে পারে না। নিষেধ করে দিয়েছেন আসমানওয়ালা। কে নিষেধ করে দিয়েছেন? একটু বাড়াবাড়ি করবি আমি কিন্তু ডায়াবেটিস বাড়াই দিব। আছে না নাই? একটু বাড়াবাড়ি করবা আমি কিন্তু গ্যাস্ট্রিক থেকে আলসার বানাই দিব, ঠিক কি না? কিন্তু তারপরেও আমি তোমাকে জীবিত রাখছি। আমি আল্লাহ তোমাকে শিক্ষা দিতে চাই, তোমাকে ফিরাতে চাই, কারণ আমার আল্লাহ হলো রউফুর রহিম, আমার আল্লাহ হলো অনেক দয়াবান। দুনিয়ার মানুষ আমার ওপর যা দয়া করে এর চাইতে বেশি দয়া করে আমার ওপর আসমানওয়ালা। কে? আমার মা আমার ওপর যা দরদ এর চাইতে 1000 গুণ বেশি দরদ কার? এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহর কথা মানার দরকার আছে না নাই? ওয়াক্ত মতো মানবেন, ওয়াক্ত মতো মানবেন। প্রিয় ভাইয়ের জন্য আমি বলবো, ঘুমাইয়া কাজা করেছি ফজর, তখনও জাগিনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, ওই মাগরিবের আজান শোনা যায়, এখনো জামাতে শামিল হওয়ার সময় আছে না নাই? এশা সামনে আছে না নাই? প্রিয় ভাইয়েরা, আসুন প্রত্যেকটা নামাজ শেষে আমরা আল্লাহর দরবারে তাওবা করি, হে আল্লাহ, যেভাবে ইবাদত করার দরকার ওইভাবে তো আমরা করতে পারবো না, হে আল্লাহ আপনি আমাদের ভুলগুলো মাফ করে দেন, আপনি আমাদেরকে ভুলগুলো মাফ করে দেন, আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েন না। তাদের এত আধুনিক বিমান, যেখানে আকাশ থেকে হেলিকপ্টার দিয়ে পানি দিতেছে, ঠিক কি না? দেখছেন আপনারা ভিডিও? তারপরেও কি আগুন বন্ধ আছে? বন্ধ আছে? বন্ধ নাই। বিমানে, হেলিকপ্টারে, বড় বড় দামি দামি এত অত্যাধুনিক জিনিস দিয়ে পানি ঢালতেছে, কিন্তু কোনোভাবেই আগুন বন্ধ করতে পারতেছে না। প্রিয় ভাইরা, চিন্তা করছেন তারা কত আধুনিক, যে 1000-এর পর 1000 হেক্টর জায়গা পুড়ে গেছে, কিন্তু মরছে 22 জন। মরছে কয়জন? আমার আল্লাহ এখনো বাঁচিয়ে রাখছেন। আমার এই ইচ্ছা করলে কিন্তু মেরে দিতে পারতেন কি পারতেন না? বাঁচায় রাখছেন কেন? এখনো সময় আছে ফিরে আসা। তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো, তাওবা করো, জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন কে? কারণ আমার আল্লাহ শাস্তি দিতে চান না, আমার আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। আমার আল্লাহ কি করে? ক্ষমা করতে ভালোবাসেন। ক্ষমা শুধু করেনি না,
আমি যেমন ভালো খাবার খাইতে আমরা ভালোবাসি না, আমার আল্লাহ ক্ষমা করতে কি করেন? পছন্দ করেন, ভালোবাসেন। এই জন্য আসুন প্রিয় ভাইরা, পিছনের জীবনের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। আর আজকের এই জুমার নামাজের পর থেকে ইচ্ছাকৃতভাবে জীবনে এক উক্ত নামাজও আর ছেড়ে দিব না। প্রত্যেকটা নামাজ জামাতে পড়ার চেষ্টা করব। কে কে রাজি আছেন হাত তোলেন। হে আল্লাহ, আমাদের এই হাতগুলোকে আপনি কবুল করেন। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দেন। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হাত নামান। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।